আসসালামু আলাইকুম। ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি সরিষা ইলিশ রান্না করে দেখাবো। তার জন্য আমি বেশ বড় একটা ইলিশ নিয়েছি। ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। আর দিচ্ছি গোটা সরিষা। একটু তেলের সাথে ভেজে নিব। সরিষাটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তার দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি জিরা বাটা 1.5 টেবিল চামচ। আসলে ইলিশ রান্নাতে বেশি মশলা দিতে হয় না। ধনিয়া গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ ইলিশের যে একটা সুন্দর ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায়। তো মশলাটাকে আমি কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার ইলিশটাতে ডিম ছিল। তো ডিমওয়ালা ইলিশ খেতে অনেক বেশি মজা লাগে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ফিরে আসলাম। মাছটাকে আমি এপাশ ওপাশ করে দিব যেন মশলাটা 2 পাশেই ভালোভাবে ঢুকতে পারে। সরিষা ইলিশের জন্য আমি কালো সরিষাটা বেছে নিয়েছি। কারণ কালো সরিষাটা দিয়ে ইলিশ রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে। তার জন্য আমি সরিষাটার পরিমাণ দিয়েছি 4 টেবিল চামচ গোটা সরিষা, আর সাথে দিয়েছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা অবশ্যই দিবেন, তাহলে এক্সট্রা যে সরিষার তেতো ভাবটা ওটা থাকবে না। তো ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে। এভাবে আমি আরো 5 মিনিট রান্না করে নিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে আর একটু লবণ লাগবে, তো আমি লবণটা দিয়ে দিলাম। তো আরো একবার আমি ইলিশ মাছটা উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ রান্না করেছি। তবে ইলিশ মাছটা রান্না করতে বেশি সময় লাগে না, অল্প সময়েই রান্না হয়ে যায়। এই সরিষার ইলিশটা খেতে অনেক বেশি টেস্টি লাগে। তো আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন। আশা করি আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন একটা ফলো দিবেন। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়েছি 4-5টা ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে আরো 1 মিনিট রান্না করে নিয়েছি। শেষ পর্যায়ে আমি এবার দিয়ে দেব কাঁচা সরিষার তেল। এই কাঁচা সরিষার তেলটা অবশ্যই আপনারা দিবেন শেষ পর্যায়ে। তাহলে সরিষা ইলিশের যে ঝাঁঝালো ভাবটা আমরা রেস্টুরেন্টে যে সরিষা ইলিশ খাই, ঠিক সেরকমই মজার হবে এই সরিষা ইলিশটা। তো আমার রান্নাটা হয়ে গেছে। সরিষা ইলিশের ঘনত্বটা এরকম হবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে সরিষা ইলিশ খেতে অনেক বেশি মজার লাগে। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ।